আল্লাহ এই রাতটা চলে গেল, হয়তো কত ইবাদত কত কিছু করতে পারতাম। আমি তো এই রাতটির জন্য খালি আফসোস করি। রাতটা হলো আল্লাহ প্রেমিকদের জন্য একটা বিশাল নিয়ামত। রাতটিতেই সব দিদার হয়। গভীর রাত্রিতে মহান মাবুদ এই জমিনে পা ফেলেন। দেখেন তার কোন বান্দা আরামের ঘুমকে হারাম করে সে আল্লাহর ধ্যান খেলে। গভীর রাতে যখন জাগো, এই যে ইয়ার তারানা জান্নাতের মধ্যে আছে, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কহু, থেকো না দাঁড়িয়ে পথে। এই যে মহাপাবনা বইটির মধ্যে আব্বা লিখছেন, এত সুন্দর কথাগুলি লিখছেন। একটু পড়েন, একটু জানেন, মানুষকে বলেন। এত কষ্ট করে আব্বা বইগুলো লেখা মাদ্রাসা দান করে দিস। এই টাকাগুলো তো মাদ্রাসা পাই, এটা তো আমি নেই না। একটা বই নেন, একটা বই পড়েন, মানুষকে দেন, আপনি নিজে নিজেই পড়েন। কত গবেষণামূলক লেখা, দর্শনের ভিত্তিতে সাহিত্যের ভাষা দিয়া একজন ভাবক মানুষ, একজন নবী প্রেমিক, তিনি লিখছেন বইগুলির মধ্যে। এটার মধ্যে আলো পাবেন, লাইট পাবেন। এই বইগুলো নিয়ে আনে আপনি পড়েন বা নিয়ে যান। আর যারা আজকাল সবকের মাহফিলে আসছেন, দুইটা বই আপনাদের জন্য বাধ্যতামূলক। এক নম্বর হলো মারফতের ভেদতত্ত্ব। এটার মধ্যে 21টি সবক লেখা আছে, সবকের নিয়ম কানুন হালাল সব। একবার নিচ্ছেন আর একবার নেন। সবকের মাহফিলে আসছেন বরকতের জন্য একটা বই, আর এই সবক নামক আরেকটা বই আছে। প্রথম দ্বিতীয় সবক এখানে আমি লিখে দিয়েছি চটি আকারে, অল্প দাম। আর এই মারফতের বেদতত্ত্ব, দুটা বই আপনারা সকলে এখান থেকে সংগ্রহ করে নেবেন আজকের সবক মাহফিলের উদ্দেশ্য করে। বাদ বাকি আরও বই আছে, নামলিনিমা জ্ঞানীর স্পর্শমণি, আইনুল ইলম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা। কত বড় মনীষী একজন, ওনার লেখা। এটা আরবিতে ছিল, অনুবাদ করছি এটা, এই আইনুল ইলম। আরও বই আছে, তারানা জান্নাত, বিজ্ঞান দৃষ্টিতে পর্দা, মহাস্বপ্ন, মহাভাবনা, তারপরে জীবন রহস্য, দেহতত্ত্ব, ধুব্বি ভাষা, সর্বনাশা, পীরদার, রকাট্টি দলিল, এগুলো আরও বই কিতাবগুলি আছে, সংগ্রহ করে নেবেন। আজকের মাহফিলের জন্য সবক এবং বেদতত্ত্ব, প্রত্যেকে এই দুইটা বই আপনারা এখান থেকে যারা পারেন সংগ্রহ করে নেবেন। সবক মাহফিল উদ্দেশ্য করে বইগুলো দেখবেন, সবকগুলো খেয়াল হবে। এটা আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন। বইগুলো এখানে পাবেন বা স্টলে আপনারা পাবেন, গর্জ করে সংগ্রহ করে নেবেন। আজকের মাহফিলে যারা আসছেন, কোন কোন ব্যক্তি আপনারা তৃতীয় সবক করেন? আল্লাহু আকবার। তৃতীয় সবক করেন? তৃতীয় সবক মানে কি? তৃতীয় সবকের নাম কি? হাফসে দম। হাফসে দম, এটা তৃতীয় সবক। এটা তৃতীয় সবক যখন করবেন, প্রথম সবক দ্বিতীয় সবক কইরা নিয়ে পরে তৃতীয় সবক করবেন। প্রথম দ্বিতীয় সবক এটা হলো আপনার হাফসে, আপনার হ্যাঁ, এই দুইটা সবক হলো সমস্ত সবকের হলো গোড়াপত্তন, মানে নফিয়াজবাদ 12 তসবির সবক, প্রথম দ্বিতীয় সবক। সমস্ত সবক হলো গোড়াপত্তন। এটা দিয়া হলো আপনার পাতিল জাল হবে, তেল গরম হবে। জাল না হলে তেল গরম হবে না, এলে আগুন ধরার লাগবে। এটা নফিয়াজবাদ আর 12 তসবির সবক, প্রথম দ্বিতীয় সবক প্রথম কইরে নেয়, পরে হলো হাফসাতুল সবক করবেন। হাফসাতুল সবকে যারা আছেন, কিছু কঠিন কঠিন হুকুম আপনাদের প্রতি আমার। 1 নম্বর, ব্যাংকের কোনো সুদের লেনদেন করবেন না, মনে থাকবে। সুদে টাকা লাগাইবেন না, মনে থাকবে। পিতামাতার অবাধ্য হইবেন না, মনে থাকবে। ছেলেপেলেদেরকে আলেম বানান। একটা কথা মনে রাখবেন, এই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ, উনি খেলে বাংলায় নাম স্বাক্ষর দিতে পারত। কত বড় একজন আলেমের দিন ছিল। উনি কি বিএ পাস করছে, এ পাস করছে। এরপরে আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ, মোজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, কাসেম নানতবী রহমতুল্লাহ, হাজি আহমদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, জালাল মহাল্লি রহমতুল্লাহ, এই সমস্ত জগৎ বিখ্যাত হতো বড় বড় আলেম। ওনাদের কলমের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সব ইলমটাকে ঢেলে দিয়েছেন।
তাহলে আপনার সন্তানকে ওইরকম একটা আলেমকে হইতে পারে না। আপনার সন্তানকে আপনি কোথায় দিবেন বলি, কওমি মাদ্রাসায় দিবেন। কওমি মাদ্রাসায় দিবেন, দেওয়ার পর ওই মাদ্রাসা পড়াশোনা করবে, ফাঁকে ফাঁকে আলিয়া মাদ্রাসা আবার পরীক্ষা দেবে, এই ডিগ্রিটার দরকার আছে। আবার ওই ফাঁকে আইবে পরীক্ষা দিক, কিন্তু সর্বপ্রথম আপনাকে দিতে হবে কওমি মাদ্রাসায়, দর্শনে যাবে মাদ্রাসা দিয়ে 100টা মৌলানা আলেম পাশ করাবেন। যদি আলিয়া কলেজে দিয়ে আলিয়া দিয়ে পরে যদি কমিটি দেন, জীবনেও আপনার কোনোদিন হবে না। আপনার টার্গেট থাকবে আমার ছেলেকে আলেম বানাবো, তারপরে জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, তাই না, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু সর্বপ্রথম থেকে আলেম বানাইতে হবে। এর মধ্যে কোনো কারচুপি করবেন না আপনারা, এই নিয়ত পাকাপোক্ত করে ফেলেন। আল্লাহু আকবার, হাত তামান, নিয়ত করবেন আমার ছেলে সন্তান, আপনার ছেলে সন্তান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, হাত তামান। ওই ছেলে সন্তানের কোনো কামাই রোজগার আপনি খাবেন না, নিয়ত করেন। আল্লাহু আকবার, হাত খাবেন, নিজের কামাই নিজে কইরা খাবেন, আরেকজন নির্ভর করবেন কে? নির্ভর করবেন কার উপরে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে ছেলে পেলে বড় হইলে একসাথে থাকে, ভালো কথা, একসাথে থাকতে গেলে অনেক বেড়াচেরা হয়, ভিন্ন করে দিবেন। নিজের পায়ে দাঁড়িয়ে খাবে, ভিন্ন করে দিবেন। ছেলেবেলে পাকের নিচে রাখবেন না, এটা কাজ শিখবেন, অকর্ম হয়ে যাবে গাড়িটা, ভিন্ন করে দিবেন। এইটাই হলো ঠিক। তাকে মানুষ করার দায় দায়িত্ব বয়প্রাপ্ত পর্যন্ত পিতার উপর হলো ফোর্স। মানুষ করা শেষ হয়ে গেছে, লেখাপড়া শেষ, সে ভিন্ন থাকবে, ভিন্ন খাবে সে, এটা সম্পর্ক ভালো থাকবে বেশি। সৌদি আরবে উপযুক্ত হয়ে গেলে সাথে সাথে ভিন্ন করে দেয়, বেশিতে করে ভিন্ন করে দেয়, তুমি তোমার মতো করে খাও, সম্পর্ক ভালো থাকবে। আল্লাহর উপর ভরসা করেন, রহমত বরকত হবে। ওসিয়ত করে যান, ছেলে সন্তান যা কিছু দিবার দেন, আপনার চলার জন্য যেটুক আছে ওটুক আপনি রাইখে দিবেন। মৃত্যুর পরে বিধান অনুসারে মালিক হয়ে যাবে। নিজে বাচ্চা থাকতেই সব কিছু সন্তানের নামে দিয়েন না। শেষ পর্যন্ত পোলাও দেখবো না, মেয়াও দেখবো না, আপনার শেষ পর্যন্ত রিক্সা চালাই খাওয়ান লাগবে। নিজের শক্তিরা নিজের হাতে রেখে বাদ বাকিটুক দিবেন। আপনার মৃত্যুর পরে ইসলামী ফরজ অনুসারে ভাগ বন্টন হবে। কথাকে বুঝিয়ে পারছি? ব্যাংকে আর নিজের নামে কিছু জমা রাখবেন না, জমা রাখলে হিসাব দিতে হবে। ব্যাংকে জমা রেখা করবেন না, জোলাজাতি করবেন না, এই জোলাজাতির মধ্যে যায়েন না। যা কিছু জোলাজাতি করেন কবরের জোলা করেন, মনে শান্তি থাকবে অনেক। যদি দুনিয়ার থেকে হিসাব করতে পারেন, আখিরাতে কোনো হিসাব দেওয়া লাগবে না। দুনিয়ার হিসাব দুনিয়াতেই হিসাব মিটাইতে হবে। দুনিয়ার হিসাব আখিরাতে গেলে অনেক বিপদ, বেশি বড় বিপদ হয়ে যাবে। এটা নিয়ত করি দুনিয়ার হিসাব দুনিয়াতেই করব। আল্লাহু আকবার, হাত নামান। পয়সা পেতে টাকা টাকা লেনদেন থাকলে শোধ করে দেন। কেউ 500 টাকা পায়, দিয়ে দেন, শোধ করে দেন তাড়াতাড়ি। ঋণ থাকবেন না কারোর কাছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। ব্যাংকে লেনদেন করেন, ব্যাংকে লেনদেন বন্ধ করেন, কোনো সুদের লেনদেন করবেন না। এটা খুব হিসাবপত্র করে করবেন। আর জিনিস বেচাকেরি করবেন, ওজনে কম দিবেন না, পারলে বেশি দেন, পারলে একটু বেশি বেশি দিয়ে দেন। হালাল উপায় ব্যবসা করেন, কোনো গোপনে কোনো ব্যবসা চুরিদারি এটা ওটা হ্যান ত্যান করতে হয়, এগুলা করেন না। বিদেশ থেকে আমাদের দেশে ওই যে করে মানি লন্ডারিং করে, তারপর ওই যে হুন্ডি টুন্ডি এটা ওটা করে, এগুলা করেন না। হ্যাঁ, কোনো সমিতিতে ঢুকেন না। কথা খেয়াল করছেন? অল্প টাকা বেশি লাভ লোভে বইরেন না, এগুলো করতে যায় না।
এরপর কি জানি ইন্স্যুরেন্স করে না, আমার মুড়িটা কোনো ইন্স্যুরেন্সের মধ্যে ঢুকবেন না। কথাকে বুঝিয়ে পারছি? ফুটপাতে ওই বেছেন, সুবেরি কিনা সুবিরি বেছেন, পানের দোকান দেন, এটা কিছু করে খান, কোনো করবেন না, ওই ইন্স্যুরেন্সে যাইবেন না। ওই যে ইন্স্যুরেন্স আছে না, ওই ইন্স্যুরেন্স করেন না, কোনো ইন্স্যুরেন্সের মধ্যে যায় না। আপনার পীরের ইন্স্যুরেন্স থাকে, আপনি কিসের ইন্স্যুরেন্স করেন? ইন্স্যুরেন্সের ব্যবসা করেন না, ওরা ভালো না। ওরা দুনিয়ার সব ছাটখাট করে একটা সহি থাকেন, কষ্ট করেন, হয়তো এখন তো দুই বেলা খাওয়ান লাগবে, দুই বেলায় খাইবেন, এক বেলায় খাইবেন, তো একটা 100% হালালের মধ্যে থাইকে আপনাকে আমাকে যাইতে হবে। আমি তো মানে এখন যেমনি চলি আরো কঠিন পন্থা অবলম্বন করতেছি। আপনারা মোসাফা দেন, কি করি, দরবার চালাই, নিজের সংসার চলে, কাজ টাজ করি আর কি। তবুও মনে করি যে মোসাফার সময় কোন সময় কোনটা হালাল হারাম না কখন দেখে এমনি কে রাখি দেয়, নিজে কিছু উপার্জন করে খাওয়া দরকার। এই জন্য ছোট্ট একটা দোকান দিই বা একটা কিছু করি, নাহলে অনেক সময় মনে করি যে কে রাখি দেন আপনারা হালাল আর করতে কেমনি কি যেটাই দেন এটা বুঝা টুইজা আমার দেন কথা খেয়াল করছে, আমার হালাল খাওয়ানোর চেষ্টা আপনারা করেন, তাহলে আমি খুশি থাকি। সবাই যেন হালালের রাস্তায় যেন চলতে যেন পারে। আর যদি তেমন না বুঝি তাহলে কিন্তু আমি যে কোনো দোকান দিয়ে হয়তো বসে যাবার পারি, ঠিক নাই। জি ঠিক আছে, বসেন। বহু না পাওয়ার মধ্যে অনেক পাওয়া আছে। কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে, অনেক না বলার মধ্যে বহু বলা থাকে। আল্লাহ এমন হইতে পারে যে আল্লাহ পাকে আপনি গ্রহণ করে নিছেন কিন্তু আল্লাহ জানাইতেছেন না, যার ফলে এই আফসোসটা থাকে, শোকটা থাকে। বান্দা যখন আফসোস করে আল্লাহর জন্য কান্দে, তখন আল্লাহ নাকি ভালো লাগে। ইবুকু কাসিরা ওয়াইলাম তাস্তাতিউ ফাতাবাক। এই আল্লাহ পাক চায় আমার বান্দা আমার দিকে মনিব হোক, আকুতি মিনতি করুক, সাক। আমার তো বান্দা সেজদা করে, আমি তোমার সব। এটা আল্লাহ পাক চান বান্দাকে। কিছু মানুষকে তৃপ্তি দেন, এটা তার জন্য সুখী। এই ওটা কে রাবে? আব্দুর রাজাক না ওটা? আরেক পাগল কি হচ্ছে? ওনাকে ভাষা আবার বুঝতে খুব কষ্ট হয় না। ওনারা কইতেছি কি তুমি আবার কি করবে এটা কও। ঠিকই তো কইছে আর কি। হ্যাঁ, এই হলো কথা। আল্লাহ পাক যেন আপনাদের ভিতরে যে ইশক, যে ভালোবাসা, যে জজবাটা আছে, ওইটা আবার জীবনে আমি কই যে আল্লাহ এগো তো জজবা আবার দেও তুমি। আল্লাহ অনেক আল্লাহ পাকের জিকির করেন তো ভিতরে একটা আলো লাইট আসে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটা আলো লাইট, যতবার করতেছেন ততবার শুধু খালি কলবের মধ্যে ওই আলো খালি ঢুকতেছে। ইয়ার পরে মানুষ 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণু মানুষ, প্রত্যেকটা সেলের মধ্যেই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলোটা ঢোকা শুরু করে। গোটা মানুষটাই তখন এনার্জিতে পরিণত হয়ে যায়। তখন এই মানুষটা তখন আর নিজের কন্ট্রোল থাকে না, সে তখন একটু ওই নিজেকে করতে পারে না, কারণ এত বড় একটা আলো লাইট ঢুকে তো কান্নাকাটি হলি উল্টা পাল্টা সে হয়ে যায় আর কি। এই যে জজবা, যে প্রেম, জজবাটা শক্তি তো এইটা ছাড়া তো আল্লাহর কাছে আপনি যাইতে পারবেন না। যদি ঠান্ডায় থাকেন, ঠান্ডা দিয়ে তো হয় না, ওটা ভিতরে স্পিড লাগে। এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আস্তাগফির। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसनता व क़िना अज़ाबन नार। अल्लाह माफ करिया देन गो मौला, माफ करिया देन, कबुल कइरा नेन गो मौला, कबुल कइरा। আপনি যদি মাফ না করেন বান্দার কোথাও যাইবার জায়গা না। আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও। এই পাগলেরা হাত তুলেছে আল্লাহ, তোমার কুদরতি চোখ দিয়ে দেখো আমরা তোমার দরবারে হাজির হইয়া তোমার নাম তোমার জিকির করার জন্য হাজির হইছি। এই জিকির হয় কিনা এই নামাজ হয় কিনা জানি না, আল্লাহ তুমি কবুল কইরা না। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজার। ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে। বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না, দেশের মানুষ দেশে যাবে আর তো ফিরে আসবে না। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হইয়া গেল, কবরের মাটি বোধহয় শরীরে মাখাইয়া গেছে। কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায়, বলবে ও ঘরের বাসিন্দা আর কতদিন থাকবা, মরণের ডাক এসে গেছে, প্রস্তুত হইয়া যাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের কবরবাসী হয়ে গেছে, কবরগুলাকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। এই আশিকেরা পাগলেরা আল্লাহ তোমার জন্য চোখের পানি ভরা, তোমাকে দেখে নাই, তোমার কথা শুনে নাই। আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও। আল্লাহ যে মানুষটার উসিলা করে এত লক্ষ লক্ষ মানুষ এখানে আসলো, জিকির আজকার করলো, আল্লাহ আমার মুর্শিদের সাথে আমাদেরকে কবুল করে না। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। এই সবক মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়াটুকু, দুরুদ সালামের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। এখানে মুরব্বী আরো যারা শাহিদ আছেন তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের পিতামাতা যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। আমার আত্মীয় স্বজন যিনারা আছেন আল্লাহ দূরের কাছে সবাইকে তুমি কবুল করে নাও, গ্রামবাসী এলাকাবাসী কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকের আলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায়া নাও, মাওলারে তোমার মহব্বতের পাগল তুমি বানায়া দাও। আল্লাহ বুঝতে পারি না, ভুল করেছে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা পরে গুনাহ অপরাধ করেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, গুনাহগুলো তুমি মাফ করে দাও। বহু দূর থেকে এই সবক মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ তাদেরকে আবার সহি সালামত মতো বাড়িতে তুমি পৌঁছিয়ে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা দানের হাতকে বাড়িয়ে দিল 10 গুণ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ হায়াত তুমি বাড়িয়ে দাও। এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে চাই না। আল্লাহ তোমার নাম তোমার কথা প্রচার করার তৌফিক তুমি এনায়েত করে দাও।
পূর্ণ সুস্থতা তুমি এনায়েত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। ইয়া আজিজু ইয়া কারিমু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া হাইয়্যু কাইয়্যুম ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, নগণ্য গুনাহগার বান্দা এই আশিক পাগলদের সাথে আমাকে তুমি কবুল করো। আল্লাহ, আমি সকলের খাদেম হিসেবে তুমি কবুল করে দাও। আল্লাহ, এদের ভিতরে তোমার প্রেম, তোমার বন্ধুর প্রেম, ভালোবাসা যে আকর্ষণ আছে, আল্লাহ ওই আকর্ষণ উসিলা করে জান্নাতবাসী করে দাও, বিপদ মুক্তি করে দাও। ছেলে সন্তান দেখে মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.